আল্লাহর নবী বলেন, হে আবু বকর, তুমি কি জানো গোপন পর্দাটা কি? বলে আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আল্লাহর নবী বলেন, আবু বকর, আমি যখন আল্লাহর কোরআন কারীমের তেলাওয়াত করি আর কাফেররা আমাকে আক্রমণ করার জন্য আসে, মহান আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করি, আমি বিশ্ব নবীকে আল্লাহ সাহায্য করে। হাঁটো জোরে কন্যা। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس আরজুরে কোন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কালিমার দাওয়াত দে, এই কথা বলে সৎ কাজের আদেশ করো আর মন্দ কাজের নিষেধ। কথা কোন ঠিক কিনা? আর কাফেরদের সহ্য হয় না। আবু লাহাব, উতবা, সাইবারা, এই গং কাফেররা, আবু জেহেলরা নবীজিকে মারার জন্য তারা তৈয়ার হয়ে গেল। আল্লাহর নবীকে মারার জন্য তারা তৈরি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে ওহির মাধ্যমে জানায়া দিল, তখন নবীজি আর আপনি মক্কাতে থাকতে হবে না। তখন নবীজি আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে যান। সুবহানাল্লাহ। আরো জোরে। ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا وأيده بجنود لم تروها
وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله حسنت جميع خصاله. صلوا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا. कर दिया जंगे उहुद में मुस्तफा दंदा शहीद. ये शरीयत ये तरीक़त हमको मिलने के लिए बलगल उला कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही. सल्लू. बेजाए रब हमारी दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपना मुदाम. ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় বাকাইল মধ্যপাড়া হেলফুল ফজল যুব সংঘের উদ্যোগে আয়োজিত কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় এবং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই নুরানি মাহফিলে অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি
হাফেজ মৌলানা উবাইদুল্লাহ সাহেব, মৌলানা দেলোয়ার হোসেন দুলাল সাহেব, হাজী মোহাব্বত আলী সাহেব, ইদ্রিস আলী সাহেব সহ মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানগত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আজকের এই মুবারক মাহফিলে, মুবারক মাসে, রমাদান মাসের আগ মুহূর্তে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? আর জোরে অন্তরস্থল থেকে কালিমাতু শুকুর আদায় করে সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, আমি আপনাদের সম্মুখে সূরাতুত তাওবা থেকে 40 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এমন একটি আয়াত, যেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজিকে সাহায্য করেছেন হিজরতের সময় এবং সাহায্যের ঘোষণা দিয়েছেন। নবী গো, বেঈমান কাফের কুফাররা আপনাকে সাহায্য না করলেও আমি আল্লাহ আপনাকে সাহায্য করেছি, বর্তমানে করব, ভবিষ্যতে করব। কথা কোন ঠিক কিনা আমার ভাই? সেই জন্যে আমি একটা বিষয় নিয়ে এই আয়াতকে সামনে রেখে কয়েকটি কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার নবী নবুয়ত পাওয়ার আগে পবিত্র মক্কার নগরীতে বেঈমান কাফের দল মত নির্বিশেষে তদানীন্তন সময়ে সবার কাছে গ্রহণযোগ্য একজন মহামানব ছিলেন। কাফেররাও আমার নবীকে বলতো আল আমিন। আমি কি গুরুস্থান নামাজ করতেছি? তো হাহু কইরে হন ঠিক কিনা? কিন্তু নবুয়ত পাওয়ার পরে যখন আল্লাহর পক্ষ থেকে এই আয়াতের মাধ্যমে নবীজিকে জানায় দিল, ফাসদা লিমা তুকমা, ওগো নবী, এখন থেকে আর গোপনে না, আপনি প্রকাশ্যে কলিমার দাওয়াত দেন। ও আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটাত্মীয় লোকদেরকে কলিমার দাওয়াত দেন। আর এই কথা আমার পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানায়া দেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এ বিশ্ববাসী, এ মানব সকল, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আর আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমাকে মাইনা লও, তাহলে তোমরা তুফলিহুন, তোমরা চিরস্থায়ী জান্নাতের বাগানের মালিক হয়ে যাইবা, তোমরা কামিয়াবি হয়ে যাইবা। একটু জোরে আল্লাহু আকবার। যখন এই আয়াত নাজিল হইল, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মক্কা থেকে সাফা নামক পাহাড়ে এখানে উপরে উঠে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ইয়া কুরাইশ বলে সম্বোধন করে তাদেরকে জমায়েত করল। পাহাড়ে নবীজি উঠে, আমার ভাই যিনি উপরে আছেন তিনি তো সম্মুখ পানে দেখেন, ডান দেখেন, বাম দেখেন, পিছনেও দেখেন। কথা কোন ঠিক কিনা? আমার নবী যখন ইয়া কুরাইশ বলে ডাক দিল, নবীজির আহ্বানে সবাই সমবেত হইল।
আর ইয়া কুরাইশ শব্দটা বললেই তারা বুঝতো আজকে জরুরি কোনো আলোচনা আছে। সুবহানাল্লাহ কোন, হাদিস সাহেব আপনি উপরে আসেন না, এখন আপনি না আসলে ও জুইতো না, সুন্দর আছে না, জোরে খন ঠিক কিনা। এরপরে নবীজি ডাক দিয়া বলল, ও কুরাইশরা, আমি যদি তোমাদের একটা কথা বলি তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? তখন নবীর দুশ্মন যে আবু লাহাব, বেঈমান কাফেররাও এক বাক্যে বলল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জীবনে কোনো মিথ্যা কথা বলেন নাই, আপনি যা বলবেন সত্য, এতে কোনো সন্দেহ নাই। তখন আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন তখন বলল, তাহলে শুনেন, আল্লাহ পাক আমার এক হাতে জান্নাত তুলে ধরেছেন আর এক হাতে জাহান্নাম তুলে ধরেছেন। তোমরা যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কামিয়াবি হয়ে যাবে। এই কথা যখন বলছে, যে আবু লাহাব নিজে বলছে আল আমিন, এখন আবু লাহাব মুহাম্মদ ধ্বংস। নাউজুবিল্লাহ, বাদ দিয়ে কয়েন, মহিলারা শুনবো তো, মুহাম্মদ ধ্বংস হও, তাব্বান লাকা আলি হাজা জামাতানা, তুমি ধ্বংস হও। তুমি কি এই জন্য আমরা ডাকছো? নাউজুবিল্লাহ বলবেন না। আমার নবী জিরে বেঈমান কাফেররা কত কষ্ট দিছে, কিন্তু নবী কষ্ট পায়াও এদের জন্য বদদুয়া করছে। আরো জোরে, নবীরে কেউ কষ্ট দোক, আমার নবীর মনে কষ্ট না হইলেও আমার আল্লাহ নবী গো, আমি আল্লাহ আপনার জন্য এই বসুন্ধরা সাজাইছি, এই পৃথিবী আপনার জন্য সৃষ্টি করছি, আপনি কষ্ট না পাইলেও আমি আল্লাহ কিন্তু টিহই, আমি আল্লাহ কষ্ট পাইছি। আপনি ধ্বংস হবেন না, সারা দিন ধ্বংস হবে না, বরং আবু লাহাব, উতবা, সাইবা, কাফের গংরা, আবু লাহাবের 14 গোষ্ঠী ধ্বংসশীল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30তম সূরার সূরা লাহাব নাজিল করে আবু লাহাবের ধ্বংসের কথা তুলে ধরছে। আরো জোরে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব ধ্বংস হইব, আবু লাহাবের বউ ধ্বংস হইব, আবু লাহাবের দুনিয়াও ধ্বংস, এর পরকালও ধ্বংস। আবু লাহাবের ধ্বংসের সার্টিফিকেট আল্লাহ পাক কোরআন শরীফে দিয়ে দিছে। আর আবু লাহাবের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সায়াসলা নারং যাতা লাহাবিন ওয়া ইমরাআতু, সে দুনিয়া যা কামাইছে সব লিলিহান আগুনে প্রজ্বলিত হবে, এবং তার বউ আছেন বড় বাপজুটটা উম্মে জামিলা, এটাও ধ্বংস হইব। মারো জোরে কন্যা, ইস আয়াত সূরা যখন নাজিল হইছে, আবু লাহাবের বউ করে কোমরে গামছা বাইন দেয়া, এরপরে ও মুহাম্মদের সাহস তো কম না, কেন আমাদের বিরুদ্ধে কোরআনে আয়াত নাজিল হইল, আমিও করে সর্দারের মেয়ে, আবু সুফিয়ানের মেয়ে আমি, আমার আব্বা এক সর্দার, আমার স্বামী আবু লাহাব আরেক সর্দার, 2 সর্দারের মেয়ে আমি, মুহাম্মদ বুঝি দেওয়ার হয়েছে না আমি কার কন্যা কার বউ। এবার সে আক্রমণাত্মক অবস্থায় সে গামছা বাইন্দা রওনা হয়ে গেছে আমার নবীরে মারত। নাউজুবিল্লাহ, আরো আসতে কয়েল। আমার নবী খানা কাবার প্রান্তরে সমুদুর কণ্ঠ সুরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা
হাতের মধ্যে পাথর লইয়া আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে আক্রমণ করার উদ্দেশ্যে বলে, আবু বকর আইনা মুহাম্মাদ, মুহাম্মদ কই? আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মনে মনে বলে, আমি দেখি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন কোরআনে কারিমের তেলাওয়াত করে আমি কানেও শ্রবণ করি, কানেও শুনি। তুমি আবু লাহাবের বউ উম্মে জামিলা কেন দেখো না? আর দেখো না যখন কয়াও, আর যখন না দেখো না যখন কয়াও লাভ নাই। যখন ঠিক কিনা এমনি কো আজকে পাইলাম না মোহাম্মদ রে, যদি মোহাম্মদ রে পাইতাম হ্যাঁ হ্যাঁ মানি মুহাম্মদ রে পাইলে মারলো। আল্লাহ কোন নবী গো, আবু লাহাবের বউ আপনারে মারতো, আমি আল্লাহ আপনাকে সাহায্যকারী, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি আল্লাহ যদি আপনাকে সাহায্য করি, দুনিয়ার কোন কাফের আবু লাহাবের বগলে গিয়া কাফেররা মিলল আমরা কিছু করতে পারবে? আর জোরে উম্মে জামিলা যখন হুমকি দিয়া চলে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমি দেখি আপনি আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত করেন, আমি কানেও শুনি, উম্মে জামিলা কেন দেখে না? সুবহানাল্লাহ কোন না? আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি কি আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দিলাইছো নি? আল্লাহ আমারে আগে জানাই দিয়েছে, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবীজি আপনি যখন কলিমার দাওয়াত দেন, আপনি যখন আমি আল্লাহর কোরআনে কারিমের তেলাওয়াত করেন, আর বেঈমান কাফেররা আপনাকে মারার জন্য আসে, আপনাকে আঘাত করার জন্য আসে, নবী গো আমি আল্লাহ কাফের এবং মুমিনের মাঝখানে একটা গোপন পার্টিশন নাজিল করে দে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী বলেন, রে আবু বকর তুমি কি জানো গোপন পর্দাটা কি? বলে আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আল্লাহর নবী বলেন, আবু বকর আমি যখন আল্লাহর কোরআনে কারিমের তেলাওয়াত করি আর কাফেররা আমাকে আক্রমণ করার জন্য আসে, মহান আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করি, আমি বিশ্ব নবীকে আল্লাহ সাহায্য করে। আটো জোরে কন্যা, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কালিমার দাওয়াত দে, এই কথা বলে সৎ কাজের আদেশ করো, আদেশ করো, আর মন্দ কাজের নিষেধ। কথা কোন ঠিক কিনা? আর কাফেরদের সহ্য হয় না। আবু লাহাব, উতবা, সাইবারা, এই গং কাফেররা, আবু জেহেলরা নবীজিকে মারার জন্য তারা তৈয়ার হয়ে গেল। আল্লাহর নবীকে মারার জন্য তারা তৈরি হয়ে গেল।
আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে ওহির মাধ্যমে জানায়া দিল, তখন নবীজি আর আপনি মক্কাতে থাকতে হবে না, তখন নবীজি আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে যান। সুবহানাল্লাহ। আর জোরে আমার নবী রহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে নবীজির জামাতা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী আলী রাদিয়াল্লাহু আনহু শেরে খুদা ঘরের মধ্যে, আর বেঈমান কাফেররা এই ঘরের চতুর্পাশে নবীজিকে আবদ্ধ করলেন। নবীজিকে মারার জন্য তারা প্রস্তুতি নিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী গো, বাহির দি এরকম ভাবে আওয়াজ দেখা যায়, আওয়াজ শোনা যায়, মানুষের বিড়বিড় আওয়াজ শোনা যায়। এখন নবীজি আমার তো সন্দেহ লাগতেছে গো নবী। আল্লাহর রাসূল বলেন, আলী রে, তুমি কি জানো না কাফেররা আমাকে মারার জন্য প্রস্তুতি নিয়েছে? এই খবর আমার আল্লাহ ওহির মাধ্যমে জানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আলী নে আমার চাদরটা নে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আলী রাদিয়াল্লাহু আনহুকে চাদরটা দিয়া, তাকে নবীজির চাদর দিয়া আলী রাদিয়াল্লাহুকে ঘুরিয়ে দিলেন। আর নবী তাকে বলে দিলেন, আলী রে, আমি হিজরত করে মক্কা থেকে মদিনায় যাব, তোমার কাছে দায়িত্ব দিয়ে গেলাম। মক্কার লোকেরা আমার কাছে যে টাকা পয়সা অর্থ সম্পদ আমানত রেখেছিল, তুমি পুঙ্খান্ন ভাবে এই আমানতদেরকে তুমি দিয়ে দিবা। সুবহানাল্লাহ। কারণ নবীজিকে তারা এত বিশ্বাস করত, কাফেররা পর্যন্ত নবীর কাছে আমানত রাখত। অর্থ, স্বর্ণ, করি যা ছিল সব কিছু নবীর কাছে আমানত রাখত। সুবহানাল্লাহ। আমার বাবা আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তিত, নবী গো, আপনি কেমনে যাইবেন? কাফেররা তো বের দিয়া রাখছে। আল্লাহ রাসূল বলেন, আলী রে, তোমার চিন্তা করতে হবে না, আমার আল্লাহ তো বাঁচানেওয়ালা, মারনেওয়ালা। আর জোরে কোন, আলী, চিন্তা করতে হবে না, আমার আল্লাহ আমাকে বাঁচাবি, যিনি বাঁচানেওয়ালা, মারনেওয়ালা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এমনি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে ওহী নিয়ে আসলো। তখন নবীজি, আপনি একটা কাজ করেন, আপনি কিছু হাত বালি নিয়ে তাদের মুখের, তাদের চোখের উপর ছিটায়া দেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে মন্ত্র শিখায়া দিল। আমার নবী, দয়ার নবী, মায়ার নবীকে বলল, ও নবীজি, আপনি আয়াতটা বলুন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা فأغشيناهم فهم لا يبصرون। আল্লাহ নবী গড় জারু দিয়া কিছু ময়লা, কিছু বালু পাইলেন। এই বালুগুলা মুখ কইরা
নবীজি কাফেরদের মুখে সিটা মারলেন। এই আয়াতে কারিমা পড়ে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। যত বালুকণা ছিল প্রত্যেকটি বালুকণা বেঈমান কাফেরদের চোখের মধ্যে গিয়ে বলছে। আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে গেলেন, এমনি বাবার থেকে বের হয়ে যায়। নবী রাস্তা দিয়ে যখন হাঁটতেন তখন ঘন্টার ঘন্টা নবীর গায়ে মুবারক থেকে খুশবু বের হইতো। নবী যেই দিক দিয়ে গেছে বুঝতে পারতো। সুবহানাল্লাহ কর। এবার কাফেররা বলল, হায়রে কপাল বন্ধ, চোখটা কিতে অন্ধ, মুহাম্মদ তো চলে যাইতেছে, তারা না দেখলে কি হবে? তাদের নাকে নবীজির সুঘ্রাণ, তারা কানেও শুনতে আছে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যখন চলে যাচ্ছে আবার তিনি ঘরে প্রবেশ করলেন। জিবরাইল, তারা চোখে দেখে না তো কি হয়েছে, তারা তো কানে শুনে, নাকেও তারা অনুভব করে। সুবহানাল্লাহ। জিবরাইল রে, এই মন্ত্র হবে না রে জিবরাইল, আমার আর একটা মন্ত্র তুমি শিখায়া দাও। সুবহানাল্লাহ কোন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নবীজি আপনি আয়াতে কারিমা তেলাওয়াত করুন। ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই আয়াতে নবী তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে তাদের মধ্যে ফুঁক মারলেন। ফুঁক মারার সঙ্গে সঙ্গে তাদের এখন তারা কানেও শোনে না, এখন তারা নাকেও ঘ্রাণ নাই। সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরে তশরিফ আনলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যখন ডাক দিল, আবু বকর ডাক দিতে দেরি হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দরজা খুলতে একটা মুহূর্ত দেরি হয় নাই। আমার নবী আবু বকর রে, তোমাকে ডাক দিতে দেরি হয়েছে, দরজা খুলতে দেরি হয় নাই। তুমি কি ঘুমাইছো না? তুমি কি ঘুমাইছো না নাকি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী গো আমি ঘুমাইব কিভাবে? আপনি যেদিন হিজরতের কথা বলেছিলেন ওই দিন থেকে নিয়ে আজ 6 মাস হয়েছে গো নবীজি, আমি একটা মুহূর্তে ঘুমাই নাই। আমি যদি ঘুমাইয়া যাই আর আপনি আমাকে ডাক দেন আর আপনার ডাকে সাড়া দিতে দেরি হয়ে যায় গো, আপনার বড় কষ্ট হবে। আপনার কষ্ট আমি আবু বকর সহ্য করতে পারবো না। ওগো নবীজি আমি ঘুমাই না, শুধু তাই নয় আপনার জন্য হিজরতের জন্য 2টি উট কই করে রেখে দিয়েছি। দেখুন গো নবী, এই উটগুলাও আপনার অপেক্ষায় আছে। আমার বাবারা মায়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উম্মতের মধ্যে বড় দামি মানুষ। নবী রাসূলদের পড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বড় দামি। হাদিসের মধ্যে আছে একদল উম্মতের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সুপারিশ করবে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, আল্লাহকে ব্যতীত যদি কাউকে বন্ধুরূপে আমি গ্রহণ করতাম, আমি আবু বকর সিদ্দিককে গ্রহণ করতাম। কিন্তু আল্লাহ আমার বন্ধু, আবু বকর আমার ভাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবার ভাইয়েরা, হিজরতের ঘটনা লম্বা চূড়া, অনেক লম্বা ঘটনা, আমি লম্বা বলার সময় পাবো না। আমি শুধু আপনাদেরকে টাচ দিয়ে যাচ্ছি। আল্লাহ নবীর জন্য সাহাবা کرام জান দিয়েছে, প্রাণ দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। এবার ঘর থেকে বের হয়ে গেলেন। এবার তারা রওনা হয়ে গেলেন সাফা, আমার বাইরা গানের সুরের উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। আমার নবী
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একবার নবীর সম্মুখ পানে যায়, আবার নবীর পিছনে যায়। আবু বকর ডান দিকে তাকায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাম দিকে তাকায়। আমার নবীজি কো, আবু বকর রে, তুমি একবার ডান দিকে তাকাও আর একবার বাম দিকে তাকাও। একবার তুমি আমার সম্মুখ পানে আসো, আর একবার তুমি আমার পিছন দিক দিয়ে আসো কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, নবী গো, আমি একবার আপনার সামনে আসি কেন? এখন নবী, আমার যখন আশঙ্কা কাফেররা সম্মুখ দিক দিয়ে আপনাকে আক্রমণ করবে, সেই জন্য আমি সামনে আসি, যাতে করে কাফেররা আপনাকে আক্রমণ করতে না পারে। তখন নবীজি আবার যখন এই আশঙ্কা কাফেররা পিছন দিক থেকে আপনাকে আক্রমণ করতে আসে, আমি তখন পিছন দিক দিয়ে আসি। আমার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেমন মানুষ ছিল রে বাবা! নবীর জন্য জান দিয়েছে, প্রাণ দিয়েছে। জোরে কোন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, আল্লাহর নবী রহমাতুল আলামিন তিনি যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গারে সোরের মধ্যে যখন এই গাটার মধ্যে প্রবেশ করবে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী গো, আল্লাহর কসম করে বলি, আপনি এই গর্তের মধ্যে আপনি আগে প্রবেশ করবেন না গো নবী, আপনি আগে প্রবেশ করেন না। এই গারে সুরটা বড় জংলা, এই গারে সুর, এই গাতানার মধ্যে সাপ বিচ্ছু দংশন করতে থাকতে পারে, এবং সাপ বিচ্ছু আপনাকে দংশন করতে পারে, আপনাকে কামড় দিতে পারে। তখন নবীজি, আপনার কষ্ট হবে এটা আমি চাই না, আপনার কষ্ট হবে এটা আমি চাই না, আগে আমি এই গারে সুরের মধ্যে প্রবেশ করব। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগে গারে সুরের মধ্যে প্রবেশ করে সব যা ময়লা ছিল সব কিছু তিনি পরিষ্কার করলেন। পুরাতন কিছু গাতা ছিল, এই গাতা দিয়ে বিভিন্ন সাপ বিচ্ছুর আসা যাওয়া করত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কাপড় দিয়ে সব ছিদ্রগুলা বন্ধ করে দিলেন। আর একটা ছিদ্র বাকি ছিল, ওই ছিদ্রটা কি দিয়ে ডাকবে? আর কোনো কাপড় ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি পা দিয়ে এই ছিদ্রটা দিয়ে তিনি ঢেকে নিলেন। নবীজি ক্লান্ত, আর বেঈমান কাফেররা ঘুরতেছে নবীজিকে শহীদ করে দেওয়ার জন্য। আল্লাহর নবী গারে সুরের মধ্যে ঘুমায় গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওদের উপর ঘুমায় গেছে। এই দিক দিয়া ওই যেই দিক যেই ফাঁক মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্ধটা পা দিয়ে ঢেকে রেখেছেন, ওই সাপ এসে আবু বকর সিদ্দিককে দংশন করলো। এই সাপের যে কামড় দিছে তার বিষের ব্যথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহ্য করতে পারে না, টপটপায়া অশ্রু পড়তে লাগলো। নবীজির গায়ে মুবারকে যখন অশ্রু পড়লো, চোখের কান্নার পানি পড়লো, এমনি আল্লাহর নবী ঘুম ভেঙে গেল। আল্লাহ রাসূল বলেন, আবু বকর রে, তুমি কেন কান্দো? তোমার কি আসমার কথা মনে হয়েছে? তোমার কি আয়েশার কথা মনে হয়েছে নাকি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন নবীজি, না না, আমার আসমার কথা মনে হয় নাই, আয়েশার কথা মনে হয় নাই। তখন নবীজি, আমি এই গর্তের মধ্যে যখন আমি আগে নামলাম, আমার গায়ের কাপড় দিয়া ছিদ্র বন্ধ করলাম, আর একটা ছিদ্র বাকি ছিল, এই ছিদ্রটা পা দিয়ে ঢেকে রাখলাম। ওই দিক দিয়ে সাপ দংশন করলে গো নবী, আমি এই বিশ্বের জ্বালা সহ্য করতে পারি না। নবীদের সাপকে বলল, এর সাপ, কেন তুই আমার সাহাবে আবু বকরকে দংশন করলি? নবী গো, আপনাকে দেখার জন্য, আপনাকে সালাম দেওয়ার জন্য। নবীজি বলল, না, তোর সালাম আমার দরকার নাই, তুই আমাকে দেখার দরকার নাই, তুই কেন আমরা সাহাবে আবু বকরকে দংশন করলি? আল্লাহু আকবার। নবীজিকে সাপ বলতেছে, নবীজি গো,
আমার সাপের বিষ যত যত কঠিন হোক না কেন, আমার সাপের বিষের কাছে আপনার মুখের লালা কিছুই না। সুবহানাল্লাহ। নবীজি লালা মুবারক দিয়ে যখন যেখানে দংশন করছে, একটু মোহর দিয়েছে, সঙ্গে সঙ্গে এই বিষ বলা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন সিদ্দিকে আকবর ইবনে কুহাফা, রাসূলের বিকুল সায়ার ছবি, দিনের তরে কে আরে মন উজার করে দিবে যাচিল সবই। মারাবা কর। আমার ভাই লম্বা সূরা বয়ান করার সুযোগ নাই, সময় নাই। আমার ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন উম্মতের মধ্যে সবচেয়ে বড় দামি মানুষ। নবী রাসূলদের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দামি মানুষ ছিল। মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যখন বলল, ওগো নবী, আমার নবী বলতেছে, আল্লাহ এই যে এই রাতে কিছু একটা অংশে, রাতের অল্প সময়ে আপনি আমাকে জান্নাত জাহান্নাম সহ এত নিয়ামত আপনি আমাকে দেখাইছেন, এগুলা কেডা বিশ্বাস করো, আমি কাকে বলবো? আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি আগে গিয়া আবু বকর সিদ্দিককে বলবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোনো চুচারা বিতে রেখে সেটা বিশ্বাস করে নেবে। বিশ্বাস